নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১০ নং নরোত্তমপুর জমিদার বকশী মিয়া ও তার ওয়ারিশগণের কবরের উপর বিল্ডিং করার সংবাদ প্রকাশিত হয় ফ্যাসিস্ট সরকারের দোসর জামাল উদ্দিন খোকন ওরফে সুদী খোকন মানবসেবী সংগঠন প্রতিবাদী কণ্ঠের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়াকে হুমকি প্রদান করেন। প্রতিবাদী কণ্ঠের সভাপতি হাজী মোহাম্মদ আজিম মিয়া নিউজ প্লাস টেলিভিশনকে জানান, জামাল উদ্দিন খোকন বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট সরকারের প্রভাব খাটিয়ে আমাদের ওয়ারিশগণের কবরের উপর বসত ঘর নির্মাণ করে। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে তখন কেউ বাধা দিতে পারেনি। গত ১ এপ্রিল মঙ্গলবারে আমি বাধা দিলে জামাল উদ্দিন খোকন আমাকে প্রাণে হত্যার হুমকি প্রদান করে এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে হেনস্থা করার পরিকল্পনা করেন। তাই আমি নিরাপত্তার স্বার্থে নোয়াখালী বেগমগঞ্জ মডেল থানার জামাল উদ্দিন খোকনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের ভিত্তিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হওয়ায় জামাল উদ্দিন খোকন আমাকে হুমকি প্রদান করে এবং তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে বিভিন্ন আইডি থেকে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত সৃষ্টি করার অপচেষ্টা করেন। এ বিষয়ে হাজী মোহাম্মদ আজিম মিয়া বাদী হয়ে ঢাকা চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, জামাল উদ্দিন খোকনের বিরুদ্ধে চকবাজার থানায় একটি মামলা হয়েছে। অতি দ্রুত আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।